হ্যালো স্টুডেন্টস, আমরা রায়মার্টিন প্রশ্নবিত্ত সলভ করছি 2027 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য। তো প্রথম তিনটে মডেল কোশ্চেন পেপার সলিউশন হয়ে গেছে। আমরা মডেল কোশ্চেন পেপার নম্বর 4 সলিউশন শুরু করছি, পেজ নাম্বার 554। ঠিক আছে, একের দাগ থেকে সলভ শুরু করব। তো সম্পূর্ণ সলিউশন টোটাল 22টা মডেল কোশ্চেন পেপার আছে রায়মার্টিনে। 22টা মডেল কোশ্চেন পেপারের সম্পূর্ণ সলিউশন আমরা করে দেবো। আমাদের চ্যানেলের প্লেলিস্ট থেকে তোমরা সমস্ত সলিউশন দেখতে পারবে। আচ্ছা, এছাড়াও আমাদের অনলাইন কোচিং দেওয়ার ব্যবস্থা আছে। অনলাইন কোচিং পার্সোনাল বা ব্যাচ দু রকমই আছে, তোমরা যেটা দরকার নিতে পারবে। তো আমাদের ডিসক্রিপশন বক্সে ফোন নাম্বার দেওয়া আছে, অনলাইন কোচিংয়ের দরকার হলে তোমরা ওই নাম্বারে অবশ্যই যোগাযোগ করবে। শুরু করছি একের দাগের 1 থেকে। বলা আছে কোনো মূলধন একটি নির্দিষ্ট সরল সুদের হারে 20 বছরে দ্বিগুণ হয়, একই সুদের হারে ওই মূলধন 3 গুণ হবে কত বছরে? তাহলে 20 বছরে দ্বিগুণ হয়, মানে মনে করছি এক্স টাকাটা দ্বিগুণ হচ্ছে 2x টাকার উপরে। তাহলে সুদ কত হচ্ছে? সুদ হয়ে যাচ্ছে 2x মাইনাস এক্স সমান x টাকার সুদ হচ্ছে। এবার x টাকা এখানে বিয়োগ করে সুদ পেয়ে গেলাম। এবার এটাকে যদি PRT/100 সূত্র অ্যাপ্লাই করি, সুদের সূত্র x ইন্টু কত বছরে? 20 বছরে। আমরা সুদের হার যদি আর মনে করি, x ইন্টু r ইন্টু 20/100। তাহলে দুভাবে সুদ, এটা সুদ বের করার সূত্র, এটা যোগ বিয়োগ করে বের করলাম, আসল সুদ আসল থেকে আসলটা বিয়োগ করে। 20 কেটে গেল 5, x যদি কেটে যায় r = 5, সুদের হার হয়ে যাচ্ছে 5%। আচ্ছা, 3 গুণ হবে। 3 গুণ হতে হলে মূলধন 3 গুণ কখন হবে? যখন সুদটা দ্বিগুণ হয়ে যাবে, অর্থাৎ সুদটা 2x হতে হবে। আমার মনে করছি t বছরে হবে, সুদটা 2x হলে এই যে সুদ 2x প্লাস এক্স, 2x প্লাস এক্স টোটাল 3x হয়ে যাচ্ছে। তাহলে আসলে 3 গুণ হয়ে যাচ্ছে। তাহলে এই যে x ইন্টু সুদের হার 5% ইন্টু t বছর বাই 100, এটা হয়ে যাচ্ছে 2x হতে হবে। ঠিক আছে, তাহলে 5 20 সহ 20 কেটে গেল। তাহলে এখানে t সমান কত হয়ে যাচ্ছে? 20 দোকানে 40x বাই x কেটে গিয়ে t সমান 40 এসে যাচ্ছে। এখানে t সমান 40। অপশন সিতে আছে 40 বছর। তাহলে একের দাগের একেরটা অপশন সি 40 বছরে, দুইয়েরটা। ঠিক আছে, নেক্সট দেখো। দুইয়েরটা বলছে x/y 5:1, তাহলে x² মাইনাস y² বাই x² প্লাস y² এর মান কত? তাহলে x/y 5:1, x/y মানে 5/1। তাহলে x সমান ধরে নাও 5k, y সমান k আমরা ধরতে পারি আমাদের প্রয়োজনে। তাহলে এবার x² মাইনাস y² x² প্লাস y² কত? x² করলে 5k তার স্কোয়ার মানে 25k² মাইনাস শুধু k² (25k² প্লাস k²) এইটা 25 থেকে বিয়োগ হলে 24k² (26k²). 2k² দিয়ে যদি ভাগ করা হয় 12:13 হয়ে যাচ্ছে এটা। তাহলে অপশন বি তে আছে 12:13। 4 5 6। ত্রিভুজ এবিসি এর বিসি বাহুর সমান্তরাল সরলরেখা এবি ও এসি কে ডি ও ই বিন্দুতে ছেদ করে। ঠিক আছে, এ বি সি, এটা ডি বিন্দু, এটা ই বিন্দু, ডি ও ই বিন্দুতে ছেদ করেছে। ঠিক আছে, আচ্ছা এবার বলছে এডি ও এই, এডি এই এর অর্ধেক হলে এডিটা, এই যে এডিটা সেইটা, এডিটা এই এর অর্ধেক, মানে এটা আঁকাটা ঠিকঠাক হয়নি। তার মানে এডি এই এর অর্ধেক, তার মানে এডি ইজ টু এই, তার মানে এইটা ডাবল, এটা মানে 1:2 হয়ে যাচ্ছে। ঠিক আছে, 1:2, এডিটা এই এর অর্ধেক। আচ্ছা, তাহলে বলছে বিডি ইজ টু ইসি, বিডি ইজ টু ইসি এইটা। তাহলে আমরা আনুপাতিক মানটা কি জানি? তাহলে এইটা বা এইটা যেটা হবে, এইটা বা এখানে চাইছে, তাই তো। তাহলে আনুপাতিক এতে যেটা হয়ে যায় আমাদের
এগুলো সমান অনুপাতে ভাগ হয়, তার মানে এইটা ইস টু এইটা 1:2 হয়ে যাবে। তার মানে বিডি ইস টু, এই যে বিডি ইস টু ইসি, বিডি ইস টু ইসি চেয়েছে তো, বিডি ইস টু ইসি, এটাও তাহলে 1:2 হয়ে যাবে, 1:2 হয়ে যাবে। হ্যাঁ, এটা হচ্ছে অপশান এতে 1:2, অপশান এ 1:2। নেক্সট দেখো 4 একটি সুষম ষড়ভুজের প্রতিটি অন্তঃকোণের বৃত্তীয় মান, সুষম ষড়ভুজ 6টা বাহু, তাহলে 360 ডিগ্রিকে 6 দিয়ে ভাগ করলে প্রতিটা বহিঃকোণ বেরোচ্ছে, 6 মানে এটা হয়ে যাচ্ছে 60 ডিগ্রি বহিঃকোণ। তাহলে অন্তঃকোণ কত, 180 - 60, 120 ডিগ্রি হচ্ছে প্রতিটা অন্তঃকোণের মান। প্রতিটা অন্তঃকোণের বৃত্তীয় মান কত হয়ে যাচ্ছে, 120 ইন্টু পাই বাই 180, তাহলে 2 পাই রেডিয়ান বাই 3, হ্যাঁ 2 পাই রেডিয়ান বাই 3 হয়ে যাচ্ছে প্রতিটি অন্তঃকোণের বৃত্তীয় মান 2 পাই রেডিয়ান বাই 3। কি করলাম, 360 ডিগ্রিকে বাহু সংখ্যা দিয়ে ভাগ করলে বহিঃকোণ বেরিয়ে যাচ্ছে, 180 থেকে সেই বহিঃকোণ বিয়োগ করলে অন্তঃকোণ বেরিয়ে যাচ্ছে, সেই অন্তঃকোণকে বৃত্তীয় মানে প্রকাশের জন্য পাই বাই 180 দিয়ে গুণ করা হয়েছে। ঠিক আছে, তাহলে 2 পাই বাই 3 বের হচ্ছে, এটা অপশন ডি তে আছে, 2 পাই বাই 3 রেডিয়ান। নেক্সট 5 যদি একটি ঘনক দ্বারা একটি গোলক আবৃত থাকে তাহলে ঘনক ও গোলকের আয়তন অনুপাত। একটি ঘনক দ্বারা একটি গোলক, এটা গোলক এটা ঘনক, মনে করো এইরকম আছে, তাহলে আমরা ভাবছি যে ঘনকের বাহু এ একক, তাহলে এর আয়তন a কিউব ঘন একক, ঘনকের আয়তন হয়ে গেল। এবার এই যে ঘনকের যেটা বাহু সেটাই গোলকের ব্যাস, তাহলে গোলকের ব্যাসার্ধ হয়ে যাচ্ছে a/2, তাহলে গোলকের ব্যাসার্ধ যদি a/2 হয়, গোলকের আয়তন হচ্ছে 4/3 পাই আর কিউব, মানে বাহু কিউব a কিউব বাই 8, এটা কেটে গেলে 2 হয়ে যাচ্ছে, তাহলে পাই a কিউব বাই 6, তাই তো, পাই a কিউব বাই 6। তাহলে একটি গোলক দ্বারা, একটি ঘনক দ্বারা গোলক আবৃত। আচ্ছা, কার আয়তন আগে যাচ্ছে, ঘনক ও গোলকের, তাহলে ঘনকের আয়তন a কিউব, তাহলে a কিউব ইস টু পাই a কিউব বাই 6, a কিউব তুলে দিলে 1 পাই বাই 6, 6 দিয়ে গুণ করে দিলে 6 পাই হয়ে যাচ্ছে, দেখো 6 পাই। ঠিক আছে, অপশন সি তে আছে, অপশন সি 6 পাই। নেক্সট দেখো বলছে প্রথম এনটি অযুগ্ম সংখ্যার গড় n²/18 হলে n এর মান। দেখো এটা ফর্মুলা মনে রাখবে, প্রথম এনটি অযুগ্ম সংখ্যার সমষ্টি হয়ে যায় n², আর প্রথম এনটি অযুগ্ম সংখ্যার গড় সেটা n হয়ে যায় n। ঠিক আছে, তাহলে এই এনটা কার সঙ্গে সমান বলেছে, এনটা বলে আছে n²/81 সঙ্গে সমান, তাহলে 81n ইজ ইকুয়াল টু n², n দিয়ে ভাগ করে দিলে n ইজ ইকুয়াল টু 81 হয়ে যাচ্ছে, n এর মান 81 চলে আসছে এখানে, তাহলে এটা হয়ে যাচ্ছে অপশন ডি তে আছে 81। ঠিক আছে, হয়ে গেল, দেখো এমসিকিউ ছিল 6টাই হয়ে গেল। নেক্সট 2 নম্বরে আছে শূন্যস্থান পূরণ, 2 দাগে চলে যাচ্ছে শূন্যস্থান পূরণে। আচ্ছা, এখানে দেওয়া আছে প্রথমেই, সময়ের সঙ্গে কোনো কিছু নির্দিষ্ট হারে হ্রাস পেলে সেটি সমহার, সময়ের সঙ্গে সমানে বৃদ্ধি পেলে সমহার বৃদ্ধি, আর হ্রাস পেলে সমহার হ্রাস, তাহলে শূন্যস্থানে সমহার ড্যাশ দেওয়া আছে, সেখানে হ্রাস হবে। নেক্সট 2, 3, 4, 5, 6 এমসিকিউ। এগুলো প্রথমে এমসিকিউ তো 6টা থাকে, 6টাই করতে হয়, তারপরে এগুলো একটা করে বেশি থাকে, শূন্যস্থান পূরণ, সত্য মিথ্যা, তোমরা যে কটা থাকবে সে কটাই করে দেবে, কারণ যদি বাই চান্স একটা কোনোটা ভুল হয় তাহলে যেটা এক্সট্রা করা থাকবে তার মার্কসটা পেয়ে যাবে সে। দ্বিঘাত সমীকরণের একটি বীজ শূন্য হলে ধ্রুবক পদের মান ড্যাশ। দেখো এরকম একটা দ্বিঘাত সমীকরণ মনে করো 2x² প্লাস 5x প্লাস এখানে 7 মানটা আছে। এবার এই সমীকরণের ক্ষেত্রে একটা বীজ শূন্য হয় কখনো সম্ভব না, কখন একটা বীজ শূন্য হয়, যখন এইরকম হয় 2x² 5x = 0,
এক্স কমন গেল 2x প্লাস 5, তখন এই মানটা 0 হয়ে যাচ্ছে। অর্থাৎ তার জন্য কি হচ্ছে, এখানে যে এক্সট্রা পার্টটা থাকে ধ্রুবক পদটা, সেটা থাকলে হবে না। একটা বিট 0 মানে সেই ধ্রুবক পদটা থাকলে হবে না। তাহলে বলছে ধ্রুবক পদের মান ড্যাশ, ধ্রুবক পদের মান 0। আচ্ছা, এবার এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজের বিসি বাহুকে বিসি বাহুটি বৃত্তের ব্যাস। আচ্ছা, এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজ, বিসি বাহু বৃত্তের ব্যাস, এবিসিডি মনে করো, এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজ বিসি ব্যাস। এবার বলছে এবিসি 62 ডিগ্রি, এইটা 62, ঠিক আছে। আচ্ছা, এডিবি এর মান, এডিবি অর্থাৎ এইটা এডিবি, এইটা চাইছে, এইটা 62, এইটা যদি যোগ করে দিই কোনোভাবে, এইটা 62 হলে এইটা কত বলেছে, এইটা 62, তাই তো? এইটা 62 হলে এইটা পুরোটার মান কত? আচ্ছা, সহজেই হয়ে যাবে। এই পুরোটার মান কত? পুরোটার মান হচ্ছে 180 মাইনাস 62, পুরোটার মান 2 × 10 8 10 7 1 1 4 1 7 1 8 118, এই পুরোটার মান। তার মধ্যে এইটা আবার এই যে বিডিসি অর্ধবৃত্তস্থ কোণ 90 ডিগ্রি হয়ে যাচ্ছে। তাহলে উপরের অংশটা যেটা এডিবি চেয়েছে সেইটা হচ্ছে এইটা মাইনাস 90, তার মানে হয়ে যাচ্ছে 28 ডিগ্রি। ঠিক আছে, সহজেই হয়ে যাচ্ছে, দেখো 28 ডিগ্রি হয়ে যাচ্ছে। এডিবি 28 ডিগ্রি। ঠিক আছে, নেক্সট দেখো, x = a sec θ, y = b cot θ হলে এখানে দেওয়া আছে x = a sec θ, y = b cot θ, তাই তো? x = a sec θ, y = b cot θ। তাহলে x/a কত? x/a হয়ে যাচ্ছে sec θ, তাহলে x² হয়ে যাচ্ছে sec² θ। আমাদের সূত্র যেটা হয় sec² θ মাইনাস tan² θ 1 হয়। তাহলে cot θ সমান হয়ে যাচ্ছে y/b, তাহলে tan θ সমান হয়ে যাচ্ছে b/y, তাহলে tan² θ মানে b²/y²। আমরা জানি sec² θ tan² সমান এইটা স্কয়ার হয়ে যাবে এগুলো। তাহলে x²/a² মাইনাস 1 মানে হয়ে যাচ্ছে এইটা হয়ে যাচ্ছে sec² θ, এই যে এইটা sec² θ মাইনাস 1, sec² θ মাইনাস 1 হয়ে যায় tan² θ, tan² θ। এর ভ্যালু কোনটা? b²/y², এই যে এনেছি। তাহলে শূন্যস্থানে হয়ে যাবে b²/y²। ঠিক আছে, নেক্সট দেখো, একটি শঙ্কুর ভূমির ব্যাস d একক এবং উচ্চতা ব্যাসের দ্বিগুণ। এটা একটা শঙ্কু, মনে করো ভূমির ব্যাসটা d, তাহলে এইটা d/2, এই দিকটাও d/2। আচ্ছা, উচ্চতা বলছে ব্যাসের দ্বিগুণ, তাহলে উচ্চতা 2d হয়ে যাচ্ছে। ব্যাসের দ্বিগুণ মানে ব্যাস d বলা আছে, তাহলে উচ্চতা 2d, ব্যাসের দ্বিগুণ যেহেতু। এবার বলেছে আয়তন, তাহলে আয়তন হচ্ছে 1/3 পাই r² মানে d/2 তার স্কয়ার, h মানে 2d, তাই তো? 1/3 পাই d²/4 ইন্টু 2d, 2 হয়ে যাচ্ছে 1/6 পাই d³ চলে আসছে, দেখো খুব সহজেই। তাহলে আয়তন হয়ে যাচ্ছে পাই d³/6, পাই d³/6 ঘন একক, তাই তো? আচ্ছা, আয়তন এত ঘন একক দেওয়া আছে, তাহলে পাই d³/6। নেক্সট দেখো, ক্ষুদ্রতর সূচক ও বৃহত্তর সূচক ওজাইবের ছেদবিন্দু, এটা ওজাইবের অঙ্ক তোমরা করেছো রাশিবিজ্ঞানের। ক্ষুদ্রতর সূচক এবং বৃহত্তর সূচক ওজাইবের ছেদবিন্দু ড্যাশ মধ্যমা প্রকাশ করে। এই যে এরকম, এই একটা গিয়ে বৃহত্তর সূচক ক্ষুদ্রতর সূচক, এইটা ছেদবিন্দুর এইটা হলো, এই ভুজটা তো মধ্যমা প্রকাশ করে, ড্যাশ মধ্যমা প্রকাশ করে, অর্থাৎ ভুজটা মধ্যমা প্রকাশ করে, ভুজ, এর ভুজ মধ্যমা প্রকাশ করছে। ঠিক আছে, 2 এর দাগে সব হয়ে গেল। দেখো এবার 3 এর দাগে চলে যাচ্ছি, সত্য মিথ্যা। মডেল কোশ্চেন পেপার 4 সলভ করছি আমরা, রায়মার্টিন প্রশ্নবিদ্যা। টোটাল 22টা মডেল কোশ্চেন পেপার আছে, সম্পূর্ণ সলিউশন তোমাদের চ্যানেলের প্লেলিস্টে পেয়ে যাবে।
এরপরেও 27-এর মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য ধরো এবিটিএ টেস্ট পেপার হবে, পর্ষদের টেস্ট পেপার হবে, সমস্ত কিছু আমরা সলভ করে দেবো। বইটার তোমাদের ম্যাথামেটিক্স বইটার সম্পূর্ণ সলিউশন করে দেওয়া আছে। পরবর্তীকালে তোমরা ক্লাস 11 এবং ক্লাস 12-এরও ম্যাথামেটিক্সের সম্পূর্ণ সলিউশন আমাদের পেয়ে যাবে। সালের কোশ্চেনগুলো 2017 থেকে প্রত্যেকটা সালের কোশ্চেনের মাধ্যমিকের সলিউশন করা আছে, উচ্চ মাধ্যমিকের প্রত্যেকটা সালের কোশ্চেনের সলিউশন করা আছে। নেক্সট দেখো 3-এর দাগের সত্য মিথ্যা। 3-এর দাগের 1-এর অন্য কোনো শর্ত ছাড়া অংশীদারি ব্যবসায় অংশীদারিগণ ভিন্ন ভিন্ন সময়ের জন্য মূলধন নিয়োজিত করলে তাকে মিশ্র অংশীদারি কারবার বলে। আচ্ছা, মিশ্র অংশীদারি কারবার এটা সঠিকই দিয়েছে। অন্য কোনো শর্ত ছাড়া ভিন্ন ভিন্ন সময়ের জন্য যখন নিয়োজিত করে তার মিশ্র অংশীদারি কারবারই বলা হয়, এটা সঠিক, সত্য। অন্য কোনো শর্ত ছাড়া ভিন্ন ভিন্ন সময়ের জন্য মিশ্র অংশীদারি কারবার, সত্য। আচ্ছা, নেক্সট দেখো এ ও বি ব্যস্তভেদে থাকলে এ বাই বি ধ্রুবক। এ ও বি ব্যস্তভেদে থাকলে এ ইন্টু বিটা ধ্রুবক হয়, এ ইন্টু বি ধ্রুবক। এ বাই বি ধ্রুবক যখন হয়, এ বাই বি ধ্রুবক হলে তখন এরা সরল ভেদে আছে, এ প্রপোর্শনাল টু বি হয়ে গেল। আর এ ইন্টু বি ধ্রুবক হলে এরা ব্যস্ত ভেদে আছে, কিন্তু বলেছে এ বি ব্যস্ত ভেদে আছে, অথচ বলেছে এ বাই বি ধ্রুবক। তাহলে উল্টোটা বলে দিয়েছে, সরলের কন্ডিশন দিয়ে বলেছে ব্যস্ত, তাহলে মিথ্যা। তিন, সমকেন্দ্রিক বৃত্তসমূহের ব্যাসার্ধগুলির দৈর্ঘ্য ড্যাশ হয়। সমকেন্দ্রিক বৃত্তসমূহ যাদের কেন্দ্র, এই একটা কেন্দ্র, এক কেন্দ্র একই, এই একটা কেন্দ্র, এই একটা, মানে ভিন্ন ভিন্ন বৃত্ত, এদের কেন্দ্র একটাই, অর্থাৎ ব্যাসার্ধের দৈর্ঘ্য আলাদা আলাদা হলেই আলাদা আলাদা বৃত্ত হয়ে যাচ্ছে। সমকেন্দ্রিক বৃত্ত, কেন্দ্র একটা হলেই সমকেন্দ্রিক বৃত্ত। বলেছে সমকেন্দ্রিক হলেই ব্যাসার্ধগুলোর দৈর্ঘ্য সমান হবে। কি করে সমান হবে? এই যে আমরা 3টে বৃত্ত এঁকেছি, এরা সমকেন্দ্রিক, কিন্তু এর ব্যাসার্ধ একটা দৈর্ঘ্য আলাদা একক, এইটা আলাদা দৈর্ঘ্য, এইটা আবার বেশি দৈর্ঘ্য, ঠিক আছে? ব্যাসার্ধ দৈর্ঘ্য তো কম বেশি হতেই পারে, তাহলে বলছে এখানে সমান বলেছে, তাহলে সঠিক বলেনি, ভুল, মিথ্যা। ঠিক আছে, 4-এরটা দেখো 3 প্লাস সাইন থিটা সর্বোচ্চ মান 4। এই যে আমরা জানি -1 লেস দ্যান ইকুয়াল টু সাইন থিটা লেস দ্যান ইকুয়াল টু 1। হ্যাঁ, এবার 3 যোগ করে দাও, সব দিকে 3, 3 মাইনাস 1, 3 প্লাস সাইন থিটা, 3 প্লাস 1, তাহলে এটা 2 হয়ে যাচ্ছে, 2, 3 প্লাস সাইন থিটা লেস দ্যান ইকুয়াল টু 4। তাহলে এর সর্বোচ্চ মান এই যে 4, বা অন্যভাবেও ভাবতে পারো যে 3 প্লাস সাইন থিটা আছে, তো সাইন থিটার সর্বোচ্চ মান কত? যে কোনো কিছুর জন্য সর্বোচ্চ মান 1, তাহলে এই 1 হয়ে গেলে 3/4 সর্বোচ্চ মান 4 হয়ে যাচ্ছে, সত্য। আচ্ছা, তাহলে সর্বোচ্চ মান 4ই বলা আছে, এটা সত্য। হ্যাঁ, নেক্সট 5-এরটা। এবার বলছে একটি চোঙের আয়তন ও পার্শ্বতলের ক্ষেত্রফলের সংখ্যামান সমান হলে চোঙ হচ্ছে আয়তন পাই আর স্কোয়ার এইচ, ব্যাসার্ধ যদি আর একক আর উচ্চতা এইচ একক হয়, আর পার্শ্বতলের ক্ষেত্রফল হচ্ছে 2 পাই আর এইচ। এরা সমান হলে বলেছে ভূমির ব্যাসার্ধ 2 একক হবে, মানে আর এর মান 2, তাহলে পাই আর এইচ উভয় দিকে কেটে দিলে আর ইজ ইকুয়াল টু 2। হ্যাঁ, ভূমির ব্যাসার্ধ 2 একক, সেটাই হচ্ছে সত্য। ঠিক আছে, ভূমির ব্যাসার্ধ 2 একক, সত্য। এরপর দেখো স্কোর দেয়া আছে, ছাত্রী সংখ্যা দেয়া আছে 5, 6, 7 স্কোর, ছাত্রী সংখ্যা 3, 3, 3, প্রত্যেকটা 3, 3, 3 করে। তাহলে প্রদত্ত সংখ্যাগুলোর মান 5, 6, 7, মানে 3টেই সমান ভাবে দেয়া আছে, 3টেরই মান সমান আছে। এবার দুটো স্কোর সমান, সবই এখানে 3, সবই 3 বার, প্রদত্ত সংখ্যাগুলোর মান 3, 3, 3, এটা দেয়া আছে, এটাকে সত্য হিসাবেই নিচ্ছি। আচ্ছা, নেক্সট দেখো 4-এর দাগে চলে যাচ্ছি। 2 নম্বরের প্রশ্ন। অনেক সময় কি হয়, মানে দুটো সংখ্যাগুলোর মান দ্বিভুইষ্টকের ক্ষেত্রে হতে পারে, এবার দুটোর বেশি সংখ্যাগুলোর মান এখানে হয়ে যাচ্ছে। হ্যাঁ, এটা সবসময় নাও হতে পারে। আচ্ছা, নেক্সট দেখো বলছে অজয় 7 মাসে m টাকা খাটায় এবং বাকি সময় n টাকা খাটায়। সোহেল 9 মাসে n টাকা খাটায় এবং বাকি সময় m টাকা খাটায়। বছরের শেষে দুজনে, আচ্ছা 1 বছরে, আচ্ছা তাহলে অজয়ের 1 মাস হিসেবে মূলধন কত? দুজনে 1 মাস হিসেবে মূলধন বের করো। অজয়ের
এক মাস হিসাবে মূলধন। 7 ইন্টু কত হবে, অজয় 7 মাস খাটায় এম টাকা, 7M। বাকি কত পড়ে থাকছে 5 মাস, তাহলে 5 ইন্টু এন, এত টাকা সমান 7M প্লাস 5N টাকা। আচ্ছা, আর সোহেলের 1 মাস হিসেবে মূলধন, সোহেলের 1 মাস হিসেবে মূলধন। সোহেলের 9 মাস খাটছে N টাকা, বাকি সময়টা তাহলে 9M হয়ে যাবে, বাকি 3 মাস পড়ে আছে 3N, এত টাকা। আচ্ছা, বছরের শেষে দেখা যায় দুজনেরই লভ্যাংশ সমান। শর্তানুসারে যেহেতু লভ্যাংশ সমান, 1 মাস হিসেবে মূলধনটা নিশ্চয়ই সমান, তাই লভ্যাংশ সমান। তাহলে শর্তানুসারে 7M প্লাস 5N ইজ ইকুয়াল টু 9M প্লাস 3N, বা 7M মাইনাস 9M ইজ ইকুয়াল টু 3N মাইনাস 5N, বা মাইনাস 2M মাইনাস 2N, 2 কেটে গেল, মাইনাস মাইনাস কেটে গেল, 2 কেটে দিচ্ছি, তাহলে M সমান N হয়ে যাচ্ছে। তাহলে বলেছে এখানে M ও N এর মধ্যে সম্পর্ক, অতএব M ও N এর সম্পর্কটি হলো M সমান N। ঠিক আছে, দেখো হয়েছে, 4 দাগের 1 হয়ে গেল। নেক্সট দেখো 4 দাগের 2 যাচ্ছে। একটি যন্ত্র প্রতি বছর 10% অপচয় হয়। যদি যন্ত্রটির বর্তমান মূল্য 1000 টাকা হয়, তবে 2 বছর পর যন্ত্রটির মূল্য কত হবে? আচ্ছা, যন্ত্রের বর্তমান মূল্য এত টাকা, ঠিক আছে, 1000 টাকা। আচ্ছা, অপচয়ের হার 10%, অপচয়ের হার সমান 10%, তাই তো? আচ্ছা, তাহলে বলছে 2 বছর পর যন্ত্রের মূল্য, একবারই এখানে লিখে দিচ্ছি। অতএব 2 বছর পর যন্ত্রের মূল্য কত হবে? 1000 ইন্টু, যেটা সমহার হ্রাস আর বৃদ্ধি যে চ্যাপ্টার, তার অঙ্ক এটা। তাহলে এটা হ্রাস হচ্ছে, সমহারে হ্রাস, 1 মাইনাস 10/100, তারপরে 2, এত টাকা। এটা 0 0 কেটে গেল, এখানে হয়ে যাচ্ছে 1000, 1 মাইনাস 1 10, তারপরে 2, এত টাকা। এটা হচ্ছে 1000, 10 লসাগু, 10 10 মাইনাস 1, এত টাকা। 1000, এটা হয়ে যাচ্ছে 9/10, তারপরে 2, এত টাকা। এটা হয়ে যাচ্ছে 1000, তাহলে দুবার হয়ে যাবে। হ্যাঁ, 2 বছর পর চেয়েছে তো, 2 বছর পর যন্ত্রের মূল্য চেয়েছে, তাহলে এটা 9/10 দুবার, ইন্টু আবার 9/10, এত টাকা। 0 0 কেটে গেল, 0 0 কেটে গেল, 9 9 81, আর একটা 0 পড়ে আছে, 810 টাকা যন্ত্রের মূল্য। 2 বছর পর 10% হারে হ্রাস পেতে থাকলে 2 বছর পর যন্ত্রের মূল্য 810 টাকা। নেক্সট 3-এরটা। তিনের হয়ে যাচ্ছে x/2 = y/2 = z/4 দেয়া আছে। তাহলে একটা মান দিয়েছে 3x + 4y + z/x + 3y এর মান। আচ্ছা, প্রদত্ত আছে, আমরা এখানে ধরে নিচ্ছি এটা দেয়া আছে x/2 = y/2 = z/4 = k ধরে নিচ্ছি। ঠিক আছে, এখানে kটা কি? k অশূন্য ধ্রুবক একটা ধরছি। তাহলে x হয়ে যাচ্ছে 2k, y 2k, আর z 4k। ঠিক আছে, আচ্ছা, তাহলে x y z এর মান পাওয়া গেল। এবার যে মানটা চেয়েছে, যে সেটা কি? 3x + 4y + z, 3x + 4y + z বাই x + 3y, x + 3y এর মান কত? 3 ইন্টু x এর মান 2k প্লাস 4 ইন্টু y এর মান 2k প্লাস z এর মান 4k,
বাই এক্স এর মান 2k প্লাস 3 ইন্টু ওয়াই এর মান 2k সমান এখানে হয়ে যাচ্ছে 3 দুগুণে 6k প্লাস 4 দুগুণে 8k প্লাস 4k বাই 2k প্লাস 6k এখানে হয়ে যাচ্ছে 6 আর 4 10 18k বাই 8k এখানে উপর নিচে আমি যদি 2k দিয়ে কেটে দিই এটা হয়ে যাচ্ছে 9/4 চলে আসছে দেখো 9/4 তাহলে যে মানটা চেয়েছে যার মান চেয়েছে সেটার মান হয়ে যাচ্ছে 9/4 অ্যান্সারটা লিখে দেবে অতএব 3x প্লাস 4y প্লাস জেড বাই এক্স প্লাস 3y হ্যাঁ এর মান হয়ে যাচ্ছে এর মান 9/4 ঠিক আছে দেখো এর মান হয়ে যাচ্ছে 9/4 নেক্সট দেখো চারেরটা আছে কি বলছে চারেরটা √7 প্লাস 1 এবং √5 প্লাস √3 মধ্যে কোনটি বড় দুটোকে আমরা বর্গ করছি এটা এইভাবেই করতে হবে এটাই নিয়ম যেটা বড় তার বর্গ করলে সেটা বড় থেকে যাবে ঠিক আছে আচ্ছা এর মানটা হয়ে যাচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার √7 স্কোয়ার 7 এটা 2√7 √1 স্কোয়ার 1 তাহলে 8 প্লাস 2√7 ঠিক আছে আচ্ছা আর √5 প্লাস √3 √5 প্লাস √3 তার স্কোয়ার সমান কত হয়ে যাবে √5 স্কোয়ার 2 ইন্টু √5 ইন্টু √3 প্লাস এটা √3 তার স্কোয়ার √5 স্কোয়ার 5 প্লাস 2 √15 প্লাস 8 সমান 8 প্লাস এখানে হয়ে যাচ্ছে 2 √15 দেখো দুটোর সঙ্গেই 8 আছে কিন্তু এখানে 2 দুটোর সঙ্গে আর একটা যে পার্ট দুটোর সঙ্গে 2 গুণাকার আছে এখানে আছে √7 এখানে আছে √15 যেহেতু √15 এর মান তো অবশ্যই বড় √15 গ্রেটার দ্যান √7 তাহলে অতএব 2√15 গ্রেটার দ্যান 2√7 ঠিক আছে তাহলে 8 প্লাস দুদিকে যদি 8 যোগ করা হয় 8 প্লাস 2√15 গ্রেটার দ্যান 8 প্লাস 2√7 তাহলে এই মানটা এইটা আসছে এইটা থেকে ঠিক আছে আর এইটা আসছে এইটা থেকে তাহলে উভয় দিকে বর্গমূল করলে এই মানটাই বড় চলে আসছে অতএব √5 প্লাস √3 এর মান বড় বা এর মান বেশি ঠিক আছে দেখো নেক্সট দেখো 4 হয়ে গেছে 5 5 5 বলছে ত্রিভুজ এবিসি এর পরিকেন্দ্র ও একটা এইটা মনে করো ও যদি পরিকেন্দ্র হয় এ বি সি মনে করো এটা ও পরিকেন্দ্র হ্যাঁ আচ্ছা ত্রিভুজ এবিসি এর পরিকেন্দ্র ও ঠিক আছে ত্রিভুজ এবিসি এর পরিকেন্দ্র ও আচ্ছা এবার বিএসি কোণের মান 85 ডিগ্রি কোণ বিএসি সমান 85 ডিগ্রি এই যে এই কোণটা বিএসি এটা 85 ডিগ্রি আচ্ছা বিসিএ 75 কোণ বিসিএ 75 অতএব এবিসি কোণের মান কত এবিসি ইজ ইকুয়াল টু 180 মাইনাস এদের সমষ্টিটা তিনটে কোণের সমষ্টিতে 180 তার মধ্যে দুটো কোণের মান জেনে গেছি আচ্ছা বিসিএ 75 এটা 75 তাহলে 180 থেকে এই দুটো সমষ্টি বাদ দিলে আমরা এই বি কোণের মানটা পেয়ে যাচ্ছি এবিসি এর মান 785 প্লাস 75 সমান 180 ডিগ্রি মাইনাস 8 সাথে 15 160 20 ডিগ্রি তাহলে এবার দেখো চেয়েছে এওসি কোণের মান তাহলে দেখো এসি বৃত্তচাপের সাপেক্ষে এই যে এসি বৃত্তচাপের সাপেক্ষে এওসিটা কেন্দ্রস্থ কোণ আর এবিসিটা বৃত্তস্থ কোণ আচ্ছা এসি বৃত্তচাপের ক্ষেত্রে কোণ এওসি
কেন্দ্রস্থ কোণ এবং কোণ এবিসি বৃত্তস্থ কোণ। ঠিক আছে, তাহলে অতএব 2ABC সমান কোণ এওসি। তাহলে এবিসি সমান কত? এওসি এর মান হচ্ছে, আচ্ছা এওসি এর মান চাইছে, এবিসি এর মান তো আমরা জানি, তাহলে এওসি সমান হয়ে যাচ্ছে কোণ এওসি ইজ ইকুয়াল টু 2 ইন্টু এবিসি এর মান 20 ডিগ্রি, 40 ডিগ্রি হয়ে গেল এওসি। ঠিক আছে, এওসি হয়ে গেল 40 ডিগ্রি। এবার ওএসি চেয়েছে, এই যে ওএসি মানে এই দিকের এই যে ছোট্ট কোণটা চাইছে। এবার দেখো ত্রিভুজ এওসি এর ওএ সমান ওসি, কারণ একই বৃত্তের ব্যাসার্ধ এখানে লিখবে, কারণ এটা একই বৃত্তের ব্যাসার্ধ, তাদের বিপরীত কোণগুলো সমান হবে। অতএব কোণ ওএসি সমান ওসিএ এরা সমান হবে। কিভাবে সমান? এরা 180 মাইনাস ও তিনটে কোণ এই ওসি এর, তার মধ্যে একটা কোণের মান জানি আর বাকি দুটো কোণ সমান, তাহলে 180 থেকে যে মানটা জানি সেটা বিয়োগ করে তাকে 2 দিয়ে ভাগ করে দিলে বাকি দুটো কোণের মান পেয়ে যাচ্ছে। 180 থেকে জানা কোণটা 40 ডিগ্রি, তাকে 2 দিয়ে ভাগ। ঠিক আছে, তাহলে এইটা হয়ে যাচ্ছে 140/2 সমান 70 ডিগ্রি। ঠিক আছে, অতএব কোণ ওএসি সমান 70 ডিগ্রি, বা ওএসি এর মান 70 ডিগ্রি, এভাবে বলতে পারো যে ওএসি এর মান 70 ডিগ্রি। হলো। নেক্সট এবার 6টায় যাব। আচ্ছা 6টা কি বলছে দেখছি, দেখো ছয় সেমি ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের কেন্দ্র থেকে 10 সেমি দূরে অবস্থিত কোনো বিন্দুর থেকে বৃত্তের উপর স্পর্শকের দৈর্ঘ্য কত হবে? আচ্ছা 6 সেমি ব্যাসার্ধ আর কেন্দ্র থেকে 10 সেমি দূরে, একদম সহজ অঙ্ক। এটা একটা বৃত্ত, এখানে কেন্দ্র, এটা 6 সেমি, এখান থেকে 10 সেমি দূরে মনে করো এইটা, এই যে ব্যাসার্ধটা এটা চেয়েছে, ও কেন্দ্র মনে করছি আর এবি স্পর্শক। আচ্ছা ও কেন্দ্রবৃত্তের আমরা বলছি, ধরা যাক ও কেন্দ্রবৃত্তের ব্যাসার্ধ 6 সেমি, আর কেন্দ্র থেকে বি বিন্দুর দূরত্ব, কেন্দ্র থেকে বি বিন্দুর দূরত্ব সমান 10 সেমি। ঠিক আছে, দেখো হলো। তাহলে ও এ সমান 6 সেমি আর ও বি সমান 10 সেমি। দেখো এটা হচ্ছে, এবার মনে রাখতে হবে বৃত্তের ব্যাসার্ধ এবং স্পর্শক লম্ব হয়। হ্যাঁ, এবি বৃত্তের স্পর্শক, এই স্পর্শকের দৈর্ঘ্যই চেয়েছে স্পর্শক। ঠিক আছে, আমরা জানি কি জানি, ওএ পারপেন্ডিকুলার ওবি, ওএ পারপেন্ডিকুলার ওবি নয় এবি। তাহলে অতএব ত্রিভুজ এ ও বি সমকোণী ত্রিভুজ। ঠিক আছে, যেখানে আমরা পাচ্ছি এখানে কি হয়ে যায়, এইটা হচ্ছে 90 ডিগ্রি কোণ, এইটা 90 ডিগ্রি কোণ। হ্যাঁ, তাহলে ওবিটা ত্রিভুজ, এটা খেয়াল রাখতে হবে। তাহলে ও এ স্কোয়ার প্লাস এবি স্কোয়ার। এখানে ছাত্রছাত্রীরা যেটা ভুল করে ফেলে, এই এবিটাকে দেখতে এরকম লাগছে বলে এবিটাকে অতিভুজ ভেবে ফেলে, এটাই কিন্তু বড় ভুল হয়ে যাবে, এটা করলে হবে না। তাহলে ও এ কত? এটা 6 প্লাস এবিটা অজানা, ওবি কত? ওবি হয়ে যাচ্ছে 10, বা এবি স্কোয়ার সমান এটা 100 মাইনাস 36, বা এবি স্কোয়ার সমান 64, বা এবি সমান প্লাস মাইনাস 8। অতএব এবি সমান 8 হয়ে যাচ্ছে। তাহলে এবি স্পর্শকের দৈর্ঘ্য এখানে চেয়েছে, স্পর্শকের দৈর্ঘ্য কত? তাহলে স্পর্শকের দৈর্ঘ্য হয়ে যাচ্ছে 8 সেমি। অ্যান্সার লিখে দেবে, অতএব স্পর্শকের দৈর্ঘ্য 8 সেমি। ঠিক আছে, দেখো 6টা হয়ে গেল। নেক্সট 7টায় চলে যাচ্ছি। আচ্ছা দেখো আমাদের
অনলাইন কোচিং দেওয়ার ব্যবস্থা আছে। যারা ম্যাথামেটিক্সে কোচিং নিতে চাও, আমাদের কোচিং দেওয়ার সুব্যবস্থা আছে। তো আমাদের ডেসক্রিপশন বক্সে ফোন নাম্বার দেওয়া আছে, তোমরা সেই ফোন নাম্বারে যোগাযোগ করবে অনলাইন কোচিং এর জন্য। কেউ চাইলে পার্সোনাল কোচিংও নিতে পারো, ব্যাচও আছে, ব্যাচেও নিতে পারো। ঠিক আছে, তো নেক্সট দেখো 7 দাগের। আচ্ছা, 7 বলেছে এবিসিডি আয়তাকার চিত্র অভ্যন্তরে ও বিন্দু এমনভাবে অবস্থিত যে ওবি 6 সেমি। আচ্ছা, এটা পড়ে গেল। এমনভাবে অবস্থিত যে ওবি 6 সেমি, ওডি 8 সেমি, ও এর 5 সেমি, ওসি দৈর্ঘ্য কত। এইটা মনে করো আয়তাকার চিত্র। যে কোনো জায়গায় এখানে মনে করি ও বিন্দুটা নিচ্ছি, এইটা যোগ করা হলো, এইটা যোগ করা হলো, এইটা যোগ করা হলো, পৃথক পৃথক ভাবে যোগ করা হলো। ঠিক আছে, কোনো স্ট্রেট লাইন নয় কিন্তু। হ্যাঁ, এইগুলো দেখতে লাগলো, মনে করো একটা এই দিক চেপও নিতে পারো বা এই দিক চেপও নিতে পারো, এইরকম একটা বিন্দু। তাহলে এবিসিডি আয়তক্ষেত্রের মধ্যে, এবিসিডি আয়তক্ষেত্রের মধ্যে ও বিন্দু অবস্থিত। ঠিক আছে, ও এর সমান 6 সেমি। আচ্ছা, না, ও এ 5 সেমি, ওবি 6 সেমি, ও এ 5 সেমি, ওবি সমান 6 সেমি। আচ্ছা, ও এ 5, ওবি 6, ওডি 8 সেমি, ওডি সমান 8 সেমি। আচ্ছা, ওসি এর দৈর্ঘ্য কত। তাহলে এইরকম যে কন্ডিশন যদি থাকে, যে ফর্মুলাটা হয়ে যায়, এটা ও স্কোয়ার প্লাস ওসি স্কোয়ার সমান ওবি স্কোয়ার প্লাস ওডি স্কোয়ার। এটা মনে রাখবে। এইটাও এরকম, এগুলো এটা পিথাগোরাসের চ্যাপ্টারে, এটা কিন্তু প্রয়োগেও তোমাদের মাধ্যমিকে অনেকবার এসছে। ঠিক আছে, মানে এটা প্রমাণ করাটা, যে প্রমাণ করো এবিসিডি আয়তাকার চিত্রের মধ্যে ও বিন্দু যদি অবস্থিত হয় তাহলে প্রমাণ করো এইটা। এটা বইয়ে করে দেওয়া আছে প্রমাণটা, প্রয়োগ 3 নম্বরে আসতে পারে, প্রমাণটা বইয়ে করে দেওয়া আছে পিথাগোরাসের চ্যাপ্টারে, পিথাগোরাস উপপাদ্য এই চ্যাপ্টারে। ঠিক আছে, তাহলে এটা মনে রেখে এর উপর শর্ট কোশ্চেন আসছে, স্টেটমেন্টটা মনে রাখলে। বিষয়গুলো হচ্ছে প্রয়োগের, সমস্ত প্রয়োগের স্টেটমেন্টগুলো মনে রাখলে ভালো, সেখান থেকে অনেক শর্ট কোশ্চেন করতে পারা যায়। এবার এখানে ভ্যালুগুলো পুট করে দিলেই হবে, ওসি বেরিয়ে যাবে। ও এ কত, বা ও এ 5, 5 স্কোয়ার প্লাস ওসি স্কোয়ার, ওবি হয়ে যাচ্ছে এখানে 6 স্কোয়ার, আর ওডি 8 স্কোয়ার, বা ওসি স্কোয়ার ইজ ইকুয়াল টু 6 6 36 প্লাস 64 মাইনাস 5 5 25, বা ওসি স্কোয়ার সমান 36 64 100 মাইনাস 25, বা ওসি স্কোয়ার সমান 75, বা ওসি ইজ ইকুয়াল টু রুট ওভার অফ 75, বা ওসি ইজ ইকুয়াল টু রুট ওভার অফ 5 ইন্টু 5 ইন্টু 3। হ্যাঁ, বা চলে আসছে ওসি ইজ ইকুয়াল টু 5 রুট 3। আসলে এটা প্লাস মাইনাস হয়, আমাদের এখানে প্লাসটাই গ্রাহ্য, সেই জন্য আর দিচ্ছি না। এখানে একটা লাইন দিতে পারো, প্লাস মাইনাস দিয়ে প্লাসটা গ্রাহ্য করে নিতে পারো। এবার প্লাসটা গ্রাহ্য, তাহলে ওসির দৈর্ঘ্য, অতএব ওসি এর দৈর্ঘ্য 5 রুট 3 সেমি। ঠিক আছে, ওসির দৈর্ঘ্য 5 রুট 3 সেমি। আচ্ছা, 7 হয়ে গেল। 8 নেক্সট দেখো। তাহলে আলফা প্লাস বিটা 90 ডিগ্রি বলে দিয়েছে এটার জন্য, আলফা প্লাস বিটা 90 ডিগ্রি। আচ্ছা, কস আলফা কস বিটা যে মানটা চেয়েছে এখানে, দেখো মানটা নির্ণয় করবো আমরা। আলফা প্লাস বিটা সমান 90 ডিগ্রি। ঠিক আছে, যার মানটা নির্ণয় করতে হবে সেটা হচ্ছে কস আলফা কস বিটা মাইনাস সাইন আলফা সাইন বিটা, কস আলফা কস বিটা মাইনাস সাইন আলফা সাইন বিটা প্লাস ট্যান আলফা ট্যান বিটা, প্লাস ট্যান আলফা ট্যান বিটা। এখানে দেখো পুরোটাকে, এই দুটোর মানকে হয় পুরোটাকে বিটাতে নিয়ে যাবো বা পুরোটাকে আলফাতে নিয়ে যাবো, তাহলেই হয়ে যাবে। আচ্ছা, আমরা আলফাতে নিয়ে যাচ্ছি। কস আলফা কস বিটার জায়গায় লিখছি 90 মাইনাস আলফা, মাইনাস সাইন আলফা সাইন বিটার জায়গায় লিখছি 90 মাইনাস আলফা, প্লাস ট্যান আলফা
আর এখানেও ঘুরিয়ে নিচ্ছি tan 90 মাইনাস আলফা। এইটা থেকে আলফা বিটার মানটা কত হবে, আলফাটা ডান দিকে গেলে 90 মাইনাস আলফা হয়ে যাচ্ছে, সমান cos আলফা cos 90 মাইনাস আলফা sin আলফা মাইনাস sin আলফা আছে sin 90 মাইনাস আলফা cos আলফা প্লাস tan আলফা tan 90 মাইনাস আলফা cot আলফা। তাহলে এইটা cos sin আলফা ইনটু cos আলফা sin আলফা ইনটু cos আলফা, সেম পদ অপোজিট সাইন কেটে যাচ্ছে, প্লাসে মাইনাসে কেটে গেল। এইটা পড়ে আছে শুধুমাত্র tan আলফা, আর cot আলফা মানে 1 বাই tan আলফা, tan আলফা কেটে গেল, তাহলে 1। ঠিক আছে, দেখো যার ভ্যালুটা চেয়েছে তার ভ্যালু 1 চলে আসছে। অ্যান্সার স্টেটমেন্টে লিখে দেবে এত এর মান, যে এইটা এর মান 1। ঠিক আছে, নেক্সট দেখো 8 এর দাগের হয়ে গেছে, 9 এর দাগের। কোন বৃত্তের যে চাপের দৈর্ঘ্য পরিধির পরিধির 1/6 অংশ তার কেন্দ্রস্থ কোণের মান ডিগ্রিতে প্রকাশ করে। দেখো এই যে বৃত্তটা, এই যে বৃত্তচাপ পুরোটা পরিধিটা যদি 1 অংশ ভাবি, তার 1/6 অংশ কতটা কোণ উৎপন্ন করছে নির্ণয় করতে হবে। এই যে পুরোটা 1/6 অংশ মোটামুটি আমরা এতটা ভাবতে পারি, এটা যদি 6 গুণ হয়, মানে এইটা মনে করছে এই যে চাপটা এটা 6 ভাগের 1 ভাগ। ঠিক আছে, তাহলে সমগ্র বৃত্তের পরিধি, আমরা ধরে নিচ্ছি, বৃত্তের পরিধি সমান 1 অংশ। এটা যদি আমরা ধরে নিই, তাহলে পুরো বৃত্তের পরিধিটা কত কোণ উৎপন্ন করেছে, কেন্দ্রে 360 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। ঠিক আছে, অতএব 1 অংশ দ্বারা উৎপন্ন কোণ কত, 1 অংশ দ্বারা উৎপন্ন কোণ 360 ডিগ্রি। এবার তার 1/6 অংশ দ্বারা উৎপন্ন কোণ কত, সমান 360 ডিগ্রি ইন্টু 1/6 সমান কেটে দিলে 60 ডিগ্রি হয়ে যাচ্ছে। তাহলে 60 ডিগ্রি হয়ে যাচ্ছে। তাহলে 1/6 দ্বারা অংশ দ্বারা উৎপন্ন কোণ 60 ডিগ্রি। ঠিক আছে, দেখো আনসারটা লিখে দেবে। অতএব পরিধির তো বলা আছে, বৃত্তের যে চাপের দৈর্ঘ্য, হ্যাঁ পরিধির 1/6 অংশ দ্বারা উৎপন্ন কোণ 60 ডিগ্রি। ঠিক আছে, দেখো এইটা আছে। নেক্সট দেখো, এটা 10 এই 9 হয়ে গেল, 10 অঙ্কে যাবো। একটি ঘনকের প্রতিটি ধারের দৈর্ঘ্য 20% বৃদ্ধি পেলে ঘনকটির আয়তন শতকরা কত বৃদ্ধি পাবে তা নির্ণয় করি। ঠিক আছে, ধরে নিচ্ছে আমরা, ধরি ঘনকের বাহু সমান a একক, অতএব ঘনকের আয়তন সমান a³ ঘন একক। ঠিক আছে, আচ্ছা এবার প্রতি ধারের দৈর্ঘ্য 20% বৃদ্ধি পাচ্ছে, তাহলে a এককের 20% সমান কত, a ইন্টু 20/100 এত একক, 20 একে 20 5 20 সমান a/5 একক। মানে এতটা বাড়লো, তাহলে বাড়ার পর ঘনকের বাহুর দৈর্ঘ্য কত, বা বৃদ্ধি পাওয়ার পর বাহু বৃদ্ধি পাওয়ার পর ঘনকের বাহুর দৈর্ঘ্য, সমান a প্লাস a/5 এত একক, 5a প্লাস a এত একক সমান 6a/5 একক। এইটা বৃদ্ধি পাওয়ার পর বাহুর দৈর্ঘ্য। তাহলে তখন ঘনকের আয়তন কত, মানে বৃদ্ধি পাওয়ার পর, তখন ঘনকের আয়তন সমান 6a/5
এত ঘন একক। আর একটু অন্যভাবেও করা যেত, যে এখান থেকে বাহুর দৈর্ঘ্যটা বৃদ্ধি পেলো, এইটা মানে এইটা যেটা বাড়ছে মানে এর আয়তনটাই সেটাই বৃদ্ধি পাচ্ছে, মানে এইটা ইন্টু 100/a³, এইটা করে দিলেও হতো। ঠিক আছে, তা আমরা নর্মাল করে দেখাচ্ছি। এটা 36a³/25। আচ্ছা 36 নয়, 216 হয়ে যাবে, কিউব আছে। 216a³/125। ঠিক আছে, এইটা তাহলে আয়তন বৃদ্ধি পেল কতটা, আয়তন বাড়লো সমান 216a³/125 মাইনাস a³, এত ঘন একক 125। তাহলে 216a³ মাইনাস 125a³ ঘন একক সমান 125, 5 × 6 = 6, 2 × 11 = 9, 11, তাই তো? এইটা এত a³ হয়ে যাচ্ছে। তাহলে আয়তনটা বৃদ্ধি পাচ্ছে। এবার শতকরায় প্রকাশ করছি, দেখো। তাহলে আয়তন a³ ঘন এককে বৃদ্ধি পায় 91a³/125 এত ঘন একক, আর 1 ঘন এককে বৃদ্ধি পায় 91a³/125 এত ঘন একক, আর 100 মানে শতকরায় চেয়েছে এতই বৃদ্ধি পায় 91a³ × 100/125, 4, 5 এত ঘন একক। এবার এখান থেকে ডেসিমালে প্রকাশ করা যেতে পারে, = হয়ে যাচ্ছে 4 × 4, 4 × 9 = 36/5। আচ্ছা a³ আচ্ছা এখানে নিচে একটা a³ হবে, ইন্টু a³ এইটা কেটে দাও, এইটা এতটা হয়ে যাচ্ছে। 5 × 7 = 35, 1 × 14 = 5 × 2 = 10, 5 × 7 = 35, 1 × 14 = 5 × 2 = 10, 4 × 40, 5 × 8 = 40, 72.8। ঠিক আছে, 72.8। তাহলে আয়তন বৃদ্ধি পাবে, আয়তন বৃদ্ধি পাবে 72.8%। ঠিক আছে, নেক্সট দেখো। এগারোটা বলেছে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল লম্ববৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফলের সমান, এটা বলেছে। শঙ্কুর উচ্চতা h ও ব্যাসার্ধ r, চোঙের উচ্চতা h, ক্যাপিটাল H আছে এবং ব্যাসার্ধ r হয়, তবে দেখাতে বলেছে h² = ক্যাপিটাল H + r × ক্যাপিটাল H - r। আচ্ছা, তাহলে শঙ্কুর উচ্চতা আর r বলা আছে, তাহলে শঙ্কুর বক্রতলের লম্ববৃত্তাকার শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল বের করতে হবে। তাহলে শঙ্কুর উচ্চতা = h এবং ব্যাসার্ধ সমান r। অতএব শঙ্কুর তির্যক উচ্চতা আমাদের দরকার, তির্যক উচ্চতা l সমান √r² + h², এইটাই হয়ে থাকে তো, এটা ফর্মুলা। আচ্ছা, আর এখানে লম্ববৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফল সমান বলেছে, তাহলে শর্তানুসারে এখানে যেটা হয়ে যাচ্ছে, শর্তানুসারে এই যে πr/l সমান 2πr/h, এর চোঙের উচ্চতা ক্যাপিটাল H বলা আছে, তাই ক্যাপিটাল H আমরা নিয়েছি। ব্যাসার্ধ স্মল r দেওয়া আছে, দুটোরই স্মল r। তাহলে এখান থেকে যদি πr ক্যান্সেল করে দেওয়া হয়, πr ক্যান্সেল করে দেওয়া হলো, বা l এর মান √r² + ah² = 2h, উভয় দিকে বর্গ করে দিলে
যে আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার তার স্কোয়ার ইজ ইকুয়াল টু 2h স্কোয়ার, বা তাহলে রুটটা উঠে চলে গেল 4h স্কোয়ার। তাহলে এবার দেখাতে বলেছে যে স্মল h স্কোয়ার ইজ ইকুয়াল টু স্মল h বাঁ দিকে রাখছি, এটা 4h মানে এটা হচ্ছে 2h স্কোয়ার, এই আকারে রেখে দিই মাইনাস আর স্কোয়ার। তাহলে h স্কোয়ার ইজ ইকুয়াল টু সমান কি হয়ে যাচ্ছে, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার যদি সূত্র ফেলি তাহলে হয়ে যাচ্ছে এখানটা a প্লাস বি, এই যে a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তাহলে এই ফর্মটা এইটাই দেখাতে বলেছে, তো এটা সহজেই চলে আসছে কিন্তু 2h প্লাস আর ইন্টু 2h মাইনাস আর, এখানটা ব্র্যাকেটে লিখে দিতে পারো, প্রমাণিত। সহজ অঙ্ক দিয়েছে। হলো নেক্সট 4 দাগে 12টা লাস্ট অঙ্ক আজকের ক্লাসের। তো এইটা হলেই আমাদের 1 2 3 4 এই 4টে দাগ হয়ে যাবে। দেওয়া আছে সামেশন অফ i ইজ ইকুয়াল টু n xi মাইনাস 3 0, সামেশন অফ i ইজ ইকুয়াল টু n, summation of I is equal to 1 to n, summation of I is equal to 1 to n xi minus 3 is equal to 0, এইটা। আর একটা দেওয়া আছে summation of I is equal to 1 to n xi plus 3, summation of I is equal to 1 to n xi plus 3 is equal to 66, তাই তো? I is equal to n xi minus 3 0, I is equal to 1 to n xi plus 3 66 হলে x বার এবং n নির্ণয় করতে বলেছে। এইটার মানে অনুযায়ী দাঁড়াচ্ছে এটা x1 minus 3 plus x2 minus 3 plus dot dot plus xn minus 3 সমান 0 হয়ে যাচ্ছে। এবার এখানে সেপারেট যদি করি x1 plus x2 plus dot dot plus xn, এগুলোকে আলাদা করে দিলাম, আর এটা minus 3 minus 3 minus 3 n বার আছে, তাহলে minus 3n সমান 0, ঠিক আছে? বা x1 plus x2 plus dot 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 plus xn is equal to 3n। আচ্ছা, n দিয়ে উভয় দিকে ভাগ করে দিলে x1 plus x2 plus dot dot xn by n is equal to 3 হয়ে যাচ্ছে, বা x বার সমান 3 হয়ে যাচ্ছে এখানে। এইটাই যদি এখানে চলে আসে এবার, বা x1 plus 3 plus x2 plus 3 plus dot 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 plus xn plus 3 সমান 66, বা x1 plus x2 plus dot dot করে plus xn এইটা, আর n টাও এখানে n বার plus 3n সমান 66। আচ্ছা, এইটা এর মানটা এখানে 3n ছিল, x1 plus x2 করে এই লাইনটা যেটা, xn মান এখানে 3n, বা এইটা 3n plus 3n is equal to 66, বা 6n is equal to 66, বা n is equal to 66 by 6, বা n is equal to 11 হয়ে গেল, ঠিক আছে? তাহলে x বার is equal to 3 হয়ে যাচ্ছে আর n is equal to 11 হয়ে যাচ্ছে এখানে। অতএব x বার is equal to 3, n is equal to 11, ঠিক আছে? দেখো, এর সাথে সাথেই আমাদের 1 2 3 4 এই 4টে দাগের মডেল সেট 4 এর সলিউশন চলছে, এই 4টে দাগের সলিউশন কমপ্লিট হলো। টোটাল 22টা মডেল কোশ্চেন পেপার আছে, এর সম্পূর্ণ সলিউশন তোমরা আমাদের চ্যানেলের প্লেলিস্টে পেয়ে যাবে। আজকের মতো এখানেই স্টপ করছি। থ্যাংক ইউ এভরিওয়ান।